মনে রাখবেন, অনেক মানুষ আছে দেখলে মনে হবে খুব সুখী, অন্তরে সুখী নেই, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা নেই। দেখলে বাইরে খুব সুখী, চেনা যায় না, অন্তরের খবর আল্লাহই জানে। স্বামী বোঝে তার স্ত্রীর কি, আর স্ত্রী বোঝে স্বামী কি। প্রত্যেক স্বামী, এমনও স্বামী এখানে বসে আছেন স্ত্রীর জ্বালায় জ্বলতেছে, বলতে পারছে না। এমনও স্ত্রী ওখানে বসে আছে স্বামীর জ্বালায় জ্বলতেছে, বলতে পারছে না। মনে রাখবেন, স্বামীরা স্ত্রীদের শারীরিক টর্চার করে, আর স্ত্রী না স্বামীদের মানসিক টর্চার করে। কি বুঝলেন? বাস্তবটাই বলে যাচ্ছি, বাড়ি থেকে ভাববেন, একটু মূল্যায়ন করবেন। এই জন্য আপনাদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে ভাগ্যবান পুরুষ হলো ওই লোকটা, আপনাদের মধ্যে ভাগ্যবান পুরুষ হলো ওই লোকটা যার স্ত্রী হলো আল্লাহওয়ালা, যার স্ত্রী হলো আল্লাহওয়ালা। আর মা বোনেদের বলে যাচ্ছি, আপনাদের মধ্যে ভাগ্যবতী নারী, জান্নাতি নারী হলো ওই লোকটা যার স্বামী হলো আল্লাহওয়ালা। বাপেরা, অতি বাস্তব কথা বলছি। স্বামী স্ত্রী দুজনে চাকরি করে, সুখ নেই, সব সংসারে সুখ নেই। কি শেখাচ্ছেন আমাকে বলবেন? আমার স্কুলে বা আর অন্যান্য স্কুলে তো স্বামী স্ত্রী দুজনেই চাকরি করে। বুঝতে পারি, আমার আর বলবেন না মানসিক কষ্টটা কি। তাদের সঙ্গে তো বেশ কিছু শেয়ার করি, তারা তো আমার সঙ্গে শেয়ার করে, অবাক হয়ে যায়। এজন্য আপনাদেরকে বলি, মা বোনেরা, স্বামীর প্রতি ভালো আচরণ করুন। আল্লাহর নবীকে একদিন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, জান্নাতি নারীদের পরিচয় একটু বলুন, আর জাহান্নামী নারীদের পরিচয় একটু বলুন। আল্লাহর নবী বললেন, জাহান্নামী নারীদের পরিচয় শুনে নাও। আমার মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, এই কথাগুলো আপনি বলছি, শুনতে হাসি লাগছে, বাড়িতে গিয়ে পরিবর্তন করার চেষ্টা করবেন। আল্লাহর নবী বললেন, ওই নারী হলো জাহান্নামী নারী। ও পৃথিবীতে যত নামাজ পড়ুক, রোজা রাখুক, হজ করুক, ইবাদত করুক, লেখাপড়া করুক, রূপের বাহার দেখাক, যাই দেখাক, ওই নারী হলো জাহান্নামী। যে নারীর মধ্যে কটা গুণ পাওয়া যাবে শুনে নিন। জাহান্নামী নারীদের মধ্যে কটা গুণ কি কি? এক নাম্বার হলো, ওই নারী জাহান্নামী যে নারী তার স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলে, তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে, ওই নারী যত নামাজ পড়ুক, রোজা রাখুক, ও জাহান্নামী নারী। অনেক স্বামী, অনেক স্ত্রী আছে দেখবেন, এখানে অনেক স্ত্রী আছে যারা গায়ের চামড়াটা সাদা, স্বামীর গায়ের চামড়া কালো। ও লেখাপড়ায় ভালো, স্বামী লেখাপড়ায় কম। ও বড় লোকের মেয়ে, স্বামী গরিবের ছেলে, পাত্তাই দেয় না। স্বামীকে তুই তঙ্কারি করে মেজাজ দিয়ে কথা বলে। কোন নারী যদি, শুনে রেখে দিন, নারী জাতি বাইরের লোকেদের সঙ্গে যেভাবে কথা বলে, ওইভাবে কথা যদি ওর নিজের স্বামীর সঙ্গে বলতো, সংসারটা জান্নাতের টুকরা হয়ে যেত। একজন নারী বাইরের লোকের সঙ্গে কথা বলছে মিষ্টি সুরে, আর নিজের স্বামীর সঙ্গে কথা বলছে মেজাজ দিয়ে। বাস্তব বলছি, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, বাস্তব উদাহরণ দিচ্ছি ভাই। স্বামীর সঙ্গে যখন কথা বলছে কিভাবে জানেন? দেখতে পাওনি, খেতে পাওনি, বয়স হয়ে গেল, জ্ঞান হলনি, লাউ ঠালা। আর পাড়ার দুটো যুবক ছেলে এসছে, এসে বলছে, ভাবি ভালো আছো? তখন ভাবিটা বলছে, হ্যাঁ ভাই, খুব ভালো, অনেক দিন তোমাদের দেখিনি। তখন ইয়াং ছেলে দুটো বলছে, ভাবি তোমার গলার আওয়াজ কি মিষ্টি। তখন ভাবি বলছে, যাক, 20 বছর হয়ে গেল তোমার ভাই আমাকে চিনতে পারলো না, তোমরাই আমাকে চিনতে পেরেছো। হ্যাঁ রে, 20 বছর তো স্বামী তোকে চিনতে পারেনি, এই দুটো চ্যাংড়া ছেলে 2 মিনিটে তোকে চিনে ফেলেছে। বাড়ি থেকে ভাববেন, মা বোনেরা, খবরদার, স্বামীর সঙ্গে কোনোদিন গলা তুলে কথা বলবেন না, স্বামীর কথার উপরে কথা বলবেন না। পুরুষের একটা রাগ হয় কোথায় জানেন? নারী, তার স্ত্রী যখন কথার উপরে কথা বলে। আর নারীদের কোথায় রাগ হয় জানেন? শুনে নিন আপনারা। নারীকে যদি একটা মেরে দেন, আপনার স্ত্রী ভুল করেছে, একটা মেরেছেন, অতটা গুরুত্ব দেবে না, আবার ভালোবাসবে। কিন্তু যদি আপনি মারার বদলে যদি ওকে বলেন তোর বাপ এই, তোর মা এই, বড় কষ্ট পায়। খবরদার, নারীকে কোনোদিন বাম্মা তুলে গালি দেবেন না। আল্লাহর নবী নিষেধ করেছেন,
স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম, স্ত্রীর পিতামাতার গালি দেওয়া হারাম। এই কোরআনে 250 রকমের হারাম আছে বাবা, তার মধ্যে একটা হলো ওইটা। আমরা কি করি? সুদ খাওয়া, মদ খাওয়া, ঘুষ খাওয়াকে নেই খুব মাতামাতি করি, তাই না? আমরা এমন মুসলমান বাজারে বেরিয়ে গেছি, আমরা এমন মুসলমান এখানে বসে আছি, বা রাগ করবেন না কেউ, সকলে নয়, এমন মুসলমান বসে আছি, মদখোর যদি মসজিদে ওঠে, মদখোর যদি মসজিদে ওঠে তাকে মেরে বের করে দিই। আচ্ছা, আপনাদের এলাকায় মদখোর যদি মসজিদে ওঠে কি করবেন? আরে ভাই বলুন না একটু। আরে মদখোর যদি মসজিদে ওঠে প্রচুর মদ খেয়ে, আপনারা তাকে কি করবেন? ধরুন এই আপনাদের গেছি জুম্মা মসজিদে, কাল এই জুম্মার দিনে, সামনে জুম্মার দিনে 25 বছরের একজন যুবক ছেলে, আপনাদের গ্রামেরই ছেলে, মুসলিম, হিন্দু নয়, মুসলিম যুবক ছেলে, 25 বছরের যুবক ছেলে, সাদা পায়জামা পাঞ্জাবি পরে, সাদা টুপি পরে, প্রচুর পরিমাণ বাংলা মাল খেয়েছে। কোন মাল? কোন মাল? কোন মাল? বাংলা মাল, ইংলিশ মাল নয়, বাংলা মাল খেয়েছেন। ইংলিশ মাল খেলে নাকি গায়ে বডি বাড়ে, অনেক কিছু ব্রেন বাড়ে, বুদ্ধি বাড়ে, অনেক কিছু শুনেছি। স্টুডেন্ট আমাকে বলছিল, আমি বলে ভাই আমি তো খাইনি, আমি জানিনি, তবে মদ নিয়ে একটু গবেষণা করতে গিয়ে পেলাম যতটুকু, শুনে রেখে দিন। হুইস্কি, কিংফিশার, ম্যাকডোনাল্ড, বেলাক, ওয়াইন, রিডমিল, ব্লক, ব্রাইন, এসব মদের নাম বললাম রে বাপ। সেদিন এরকম মদের নাম বলছি স্টেজে, একটা বুড়ো অপর বুড়োকে বলছে, দেখছি দেখছি হুজুর কিরকম কোরআনের আয়াত বলছে, লাউ ঠেলা, পেরেশান, বাপরে বাপ। চলো, তো বাংলা মদ খেয়ে উঠেছে লোকটা, কি মাল? কি মাল? হ্যাঁ, বাংলা মদ খেয়ে মসজিদে উঠেছে লোকটা জুম্মার নামাজ পড়তে। আপনারা তাকে কি করবেন? হ্যাঁ, বার করে দেবেন। আচ্ছা, ছেলেটি যদি বার হতে না চায়, আদা রসুন বেটে দেবেন, তাই তো? আচ্ছা, ছেলেটার অপরাধ, মদ খেয়েছে, মদ হারাম খাবার, মসজিদ পবিত্র স্থান, হারাম খাবার খেয়ে পবিত্র স্থানে উঠেছে, তাই বের করে দিলেন। বের হতে চাইল না, মেরে বের করে দিলেন। কত ভালো মানুষ আপনারা, রায়গাছির মানুষ, মুন্সিপাড়ার মানুষ, কত ভালো মানুষ, রাগ করবেন না। মদখোরকে বের করে দিলে, মদখোরকে মেরে বের করে দিলে, আর সুদখোরকে মসজিদের সেক্রেটারি বানিয়ে দিলে। বাহ 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 বাহ, অসুবিধা হচ্ছে। এই জন্য আল্লাহ পাক কোরআনে বলেছে, যাকে তাকে মসজিদের কমিটি করো না। কোরআনে আছে মসজিদ কমিটি হতে গেলে তার 5টা গুণ লাগবে, কোরআনে আছে বাপ। যাকে তাকে মসজিদ কমিটি করবেন না। মসজিদ কমিটি করতে গেলে, আমি এসে একটা খবর শুনলাম হাজি সাহেবের কাছ থেকে, আপনাদের মসজিদটাকে সত্যি খুব কম মসজিদ দেখা যায় যেখানে ইমাম মুয়াজ্জিনের মাইনে খুব ভালো দেন, আর সাথে সাথে মসজিদটা মানে কি বলবো, মানে মসজিদের কমিটি নির্বাচন হয় খুব সুন্দরভাবে। এটা আমার অত্যন্ত ভালো লাগলো শুনে, অত্যন্ত ভালো লেগেছে যে পশ্চিমবাংলার মধ্যে এই প্রথম কোনো মসজিদের নাম শুনলাম যেখানে মসজিদ কমিটি নির্বাচন করা হয় বিভিন্ন অন্য একটা অ্যাঙ্গেলে। অনেক সময় হয় কি, মানে এ করে, এর একটু মোস্তানিগিরি আছে, ওর মোস্তানিগিরি আছে, এরা করে, কিন্তু এখানে একটু মানে নির্বাচনটা খুব ভালো হয়। যাক, আল্লাহ আপনাদের হেদায়েত করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আমার বাপেরা চলুন, কোন নারীকে, জাহান্নামী নারীর পরিচয় কি? 1 নম্বর হলো জাহান্নামী নারী, যে নারী স্বামীর সঙ্গে যখন কথা বলে মেজাজ দিয়ে কথা বলবে। 2 নম্বর ওই নারী জাহান্নামী, আমার মা বোনরা ভালো করে শুনে নিন, ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর দুর্নাম বদনাম অন্যের কাছে করে বেড়ায়। 3 নম্বর ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অবাধ্য ভাবে চলে। 4 নম্বর হলো ওই নারী যে নারী বেপরদা ভাবে চলাফেরা করে। 5 নম্বর হলো ওই নারী যে নারী স্বামীর অনুমতি ছাড়া ঘরের বাইরে বের হয়। 6 নম্বর হলো ওই নারী জাহান্নামী যে নারী স্বামীর অনুপস্থিতিতে নিজের সতীত্বটা ঠিক না রেখে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়, ওই নারী হলো জাহান্নামী। রাগ করবেন না বাপ, বাস্তব কথা বলছি। স্বামী স্ত্রী চাকরি করে, স্যার একটা ম্যাডামের সঙ্গে গন্ডগোল করে বসে আছে, ম্যাডাম একটা স্যারের সঙ্গে গন্ডগোল করে বসে আছে। সন্ধ্যাবেলা দুজনে যখন বাড়ি আসছে, মোবাইলের নাম্বারগুলো ডিলিট করে দিয়ে সুফি সাহেব হয়ে দুজন ফেরেস্তা বাড়ি আসছে। দেখলে মোটেই বোঝা যাবে না। আমার বাপেরা অনুরোধ করে বাস্তবটাই বলে গেলাম। কথাটা শুনতে হয়তো খারাপ লাগলো, টক লাগলো, কিন্তু টক হলেও কি হবে বাবা, ইউরিক অ্যাসিডের কাজে লাগবে। রাগ করো না বাবা। স্বামী স্ত্রী কেমন হবে শুনে নিন, এই মা বোনেরা, বাবাজিরা শুনে নিন। আপনার স্ত্রী হলো আপনার কাছে নিম পাতা। কি পাতা? কি পাতা? আচ্ছা, নিম পাতা খেলে টক লাগে না মিষ্টি লাগে?
তেতো লাগে। নিজের স্ত্রী হলো নিম পাতা, যত খাবে তত তোমার শরীরের সুগারটা কমে যাবে। আর পরের বউ হলো রসগোল্লা, যত খাবে সুগারটা চচ্চড় করে বাড়বে। বাড়ি থেকে ভাববেন কথাটা। চলুন একটু এগিয়ে যাচ্ছি। এরপরে আসছি, নবীজি বললেন ওই নারী জাহান্নামী, ওই নারী জাহান্নামী। শুনে নিন, ওই নারী জাহান্নামী। ও নামাজ পড়লে রোজা রাখলে জাহান্নামী ওই নারী। যে নারী তার স্বামীকে বলে, যে নারী তার স্বামীকে বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবনটা নষ্ট হয়ে গেছে, বলে না? অনেক মা বোন আছে, অনেক মা বোন আছে, তারা তাদের স্বামীকে বলে আমার মতো মেয়ে বলে তুমি বেঁচে গেলে, অন্য কেউ হলে তোমার শেষ হয়ে যেত, এই হতো তাই হতো অমুক হতো। কি হতো? কিচ্ছু হতো না। অনেক নারী আছে তারা স্বামীকে বলে ওই নারী জাহান্নামী। যে নারী বলে তোমার সঙ্গে বিয়ে হয়ে আমার জীবন নষ্ট হয়ে গেছে, তোমার সঙ্গে বিয়ে হওয়ার আগে আমার কত মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর এসেছিল দেখতে, তাদেরকে বিয়ে দেয় না, আমার বাপ তোমার সঙ্গে দিয়েছে। দেবে কেন বে? তুই তো 9 ক্লাস কম মাধ্যমিক পাস। কি বললাম? বুঝতে পারেননি কথাটা? 9 ক্লাস কম মাধ্যমিক মানে 1 পাস। তুই তা একটা ডাক্তার তোর বে করবে? একটা ডাক্তার সে গ্র্যাজুয়েট কমপ্লিট মেয়ে বে করবে? একটা মাস্টার তোর বে করবে? তোর তো গ্র্যাজুয়েট কমপ্লিট করতে হবে। তুই তো 1 পাস মেয়ে, তো সাদা চামড়া নাকি ধুয়ে খাবে? কথাটা শুনতে কেমন লাগছে? এই জন্য বলি এবারে জাহান্নামী নারীর পরিচয়গুলো দিলাম। এই জন্য মা বোনদের বলে যাচ্ছি, স্বামীর সঙ্গে কোনোদিন উচ্চস্বরে কথা বলো না মা। স্বামীকে ভালোবাসা দিয়ে রেখো। পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল, পুরুষ জাতি হলো ভালোবাসার কাঙাল। পুরুষকে ভালোবাসা দিয়ে তুমি সব কিছু আদায় করতে পারবে। আর পুরুষের সঙ্গে যদি জেদ করো, জেদ তোমার জীবনটাকে নষ্ট করে দিতে পারে। অনেক মেয়ে ছেলে আছে জেদি, জেদি, জেদ করে স্বামীর সঙ্গে থাকে, আর জেদের কারণে সংসার নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। কটা বলবো, বাপেরা হরদম তালাকের খবর আসছে, তলাকের খবর হরদম খালি ফোনে আমার বলছে হুজুর এই হয়ে গেছে, ওই হয়ে গেছে, এই হয়েছে, তাই হয়েছে। আর লজ্জা করে না তোমাদের? অনুরোধ করে বলে যাচ্ছি বাপ, একটু আগিয়ে যাই। কোন নারী জান্নাতি? এতক্ষণ তো জাহান্নামী নারীর পরিচয় দিয়েছি, এবার কোন নারী জান্নাতি? যে নারী স্বামীর সঙ্গে কথা বলবে, নরম ভাষায় কথা বলে, হাসি মুখে স্বামীকে সঙ্গে কথা বলবে, আর তার ব্যবহারে কথাবার্তায় স্বামী খুশি হয়ে যাবে, ওই নারী হলো জান্নাতি। 2 নাম্বার, ওই নারী জান্নাতি যে নারী কোনো স্বামীর বিরুদ্ধে অভিযোগ করবে না, অভিমান করবে না, স্বামীকে কোনোদিন দুর্নাম বদনাম করবে না। এতটুকুই স্বামীকে বলবে যে আমি আপনার মতো স্বামী পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে। এইটুকু বলার কারণে স্বামীর মনটা যদি খুশি হয়ে যায়, ওই নারী হলো জান্নাতি। শুধু তাই নয়, ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, যে নারীর স্বামী বাজারে গেল আর বাজার থেকে এলো, স্ত্রী তার স্বামীকে ভালোবাসা দিয়ে একটু হাসালো, ওই নারী জান্নাতি। ভাই এই ওয়াজটা করে আমি এক জায়গায় ফেঁসে গেছিলাম, রাগ করবেন না, মারাত্মক ভাষা ফেঁসে গেছি। আমি এখন ওয়াজটা করেছি ওই নারী জান্নাতি। নবীজি বলেছেন যে নারীর স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো, ওই নারী জান্নাতি। তা আমি বলেছি, এখন ইউটিউবওয়ালারা এই ওয়াজটা ছেড়ে দিয়েছে। হঠাৎ আমি জলসায় যাচ্ছি বর্ধমানে, হঠাৎ মোবাইল একটা অচেনা নাম্বারে ফোন এলো, হ্যালো, ওদিক দিয়ে কথা এলো, আসসালামু আলাইকুম হুজুর। আমি একটা মেয়ের গলা পেয়ে বললাম ওয়ালাইকুম আসসালাম। কে বলছো মা? তা মেয়েটি বলছে হুজুর আমি আপনার একজন ভক্ত। তা বললাম কি হয়েছে মা, জানতে চাই, বলো। তো মেয়েটি বলছে হুজুর আপনার ওয়াজ শুনে আমল করতে গিয়ে আমার স্বামী এত মার মেরেছে, 3 দিন গায়ে জ্বর। তা আমি বললাম কি এমন ওয়াজ করেছি আর কি এমন তুমি আমল করেছো মা, একটু বলো তো। মেয়েটি কি বলছে শুনুন, চমকে যাবেন আপনারা। মেয়েটি বলছে হুজুর আপনি ওয়াজে বলেছেন যে ওই নারী জান্নাতি যে নারীর স্বামী বাজারে গেল, বাজার থেকে এলো আর স্ত্রী ভালোবাসা দিয়ে হাসালো। তা বললাম এ তো আমার কথা নয়, নবীর কথা। তখন মেয়েটি বলছে হুজুর
আমার স্বামী এক সপ্তাহ আগে 5,000 টাকা নিয়ে বাজারে গিয়েছিল, এখন টাকাটা ওর পকেট মারি হয়ে গেছে। ওর মেজাজ গরম ছিল আর বাড়ি এসছে, আমিও তো বুঝতে পারিনি টাকা পকেট মারি হয়ে গেছে। ওর মেজাজ গরম আর আমি খালি হাসাচ্ছি, খালি হাসির কথা বলছি, খালি হাসাচ্ছি। রেগে গিয়ে এত মার মেরেছে 3 দিন গায়ে জ্বর। আমি বললাম, মা ওয়াজটা ঠিক আছে, হাদিসটাও ঠিক আছে, তোমার আমলটাও ঠিক আছে, কিন্তু টেকনিক্যালি একটু প্রবলেম হয়ে গেছে। এজন্য মা বোনদের বলে যাচ্ছি, মায়েরা বোনেরা, স্বামী স্ত্রীর মহব্বত ভালোবাসা, আল্লাহর দেয়া নিয়ামত ভালোবাসা। এই জন্য আল্লাহ রসুল বলেছেন পৃথিবী ধ্বংসের লক্ষণ কয়েক কটা শুনে নিন। পৃথিবী ধ্বংসের লক্ষণ, 1 নাম্বার নবী বললেন বিদ্যা উঠে চলে যাবে, 2 নাম্বার ব্যভিচার বেড়ে যাবে, 3 নাম্বার মদ খাওয়া বেড়ে যাবে, 4 নাম্বার সুদ খাওয়া বেড়ে যাবে, 5 নাম্বার ঘুষ খাওয়া বেড়ে যাবে, 6 নাম্বার পিতামাতার অবাধ্য সন্তান হবে। তাই বাপেদের বলে যাচ্ছি করজোড়ে, আপনারা জীবনে কোনোদিন বুড়ো বুড়ি বাম্মাকে কাঁদাবেন না। যাদের বাড়িতে যত বৃদ্ধ পিতামাতা আছে তাদের বাড়িতে আল্লাহর রহমত তত ঝরে ঝরে পড়বে। আমার বাপেরা, খবরদার জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। বাম্মা হলো একটা নিয়ামত। যাদের বাম্মা মরে গেছে তারা এখন বুঝতে পারছে কি জিনিস হারিয়েছি। যাদের বাম্মা বেঁচে আছে তারা এখনো বুঝতে পারেনি, তারা মনে করে দূর আমার বাম্মার থেকে আমার শ্বশুর শাশুড়ি ভালো। ওরে বোকা, শ্বশুর কোনোদিন বাপ হতে পারে না, শাশুড়ি কোনোদিন মা হতে পারে না। মনে রেখো, তোমার শ্বশুর তোমার বাপ হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, তোমার শাশুড়ি তোমার মা হয়েছে 20 বছর পরে তার মেয়ে দেওয়ার কারণে, আর তোমার জন্মদাতা বাপ হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। শুধু তাই নয়, তোমার মা হয়েছে যেদিন তুমি মায়ের পেটে এসেছিলে সেই দিন। বাচ্চা যখন মায়ের পেটের ভিতরে লাথি মারে, মা তখন আনন্দে হেসে ফেলে। আর ওই ছেলে পৃথিবীর মুখ দেখে কারোর কথা শুনে মায়ের গায়ে যদি লাথি মারে, মায়ের চোখ ফেটে পানি পড়ে। দুটোই লাথি, একটা ছিল পেটের ভিতরে লাথি, একটা হলো পেটের বাইরে লাথি, পার্থক্য এইটুকুই। বাড়িতে গিয়ে ভাববেন। অনুরোধ করে বলে যাচ্ছি, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। টাকা পয়সা ব্যয় করবেন, কোরআনে আছে সর্বপ্রথম টাকা পয়সা ব্যয় করবেন, বুড়ো বুড়ি বাম্মার পিছনে পয়সা ব্যয় করবে, আল্লাহ খুশি হয়ে যাবে। গাছের প্রথম ফলটা বাপকে মাকে খাওয়াবে, মাসের প্রথম মাইনের টাকাটা বাম্মাকে দেবে, দেখবে তাদের দিন শুতে পারবে না। বাস্তব কথা বলে যাচ্ছি, আমি আব্দুল্লাহ গিল মারুফ, আমার হাতে 500 টাকার নোট দিয়ে মোসাফা করে নেকি পাবেন কি তা জানি না, তবে এতটুকু বলতে পারি 50 টাকার একটা নোট নিয়ে জন্মদাতা বাপের হাতে দিয়ে বলবেন, আব্বা তুমি চা খাবে। বাপ ওই টাকাটা নেবে, আকাশের দিকে চাইবে, চোখ ফেটে পানি পড়বে। ওই দোয়াটা আল্লাহর আরশে আজিমে পৌঁছে যাবে। আমার বাপেরা, জীবনে কোনোদিন বাম্মাকে কাঁদাবেন না। আর অনেক বাপ আর মা আছে দেখবেন ছেলে মেয়ের হক আদায় করে না। খবরদার, অনেক বাম্মা আছে দেখবেন, এখানে অনেক শ্বশুর শাশুড়ি বসে আছে, অনেক বাম্মা বসে আছে, নিজের মেয়েকে খাইয়ে নিয়ে ঘরের ভেতর ঢুকে বললো বৌমা পরের মেয়ে খেয়েছে কি তা খবর নিল না। এই শাশুড়ি মায়েরা, আপনি বৌমা পরের মেয়েকে যদি আপন করতে না পারেন, আল্লাহ আপনারও মেয়ে দিয়েছে, লোকের বাড়ি বৌমা হয়ে যাবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক শ্বশুর আছে, অনেক ননদ আছে দেখবেন ভাইয়ের কানে কামড়াচ্ছে যাতে ভাই ভাবিকে মারে, এই ধান্দা করে। ও যুবতী বোনেরা শুনে নাও, খুঁটে পড়ে গোবর হাসে, ঘুটে বলে তোরও একদিন আছে। তুমি ভাবি পরের মেয়েকে যদি আপন করতে না পারো, তোমাকেও একদিন লোকের বাড়ি ভাবি হয়ে যেতে হবে, আল্লাহ তরফ থেকে গজব পড়বে, বলতে আর হবে না। অনেক বৌমাও আছে দেখবেন ডেঞ্জার, স্বামীর ইনকাম বেশি, স্বামীটাকে নিয়ে ছেলেটাকে মেয়েটাকে নিয়ে খালি আলাদা খাবার ধান্দা করে। একই দেয়ালের এপারে স্বামী স্ত্রী বুড়ো বুড়ি, স্বামী স্ত্রী ছেলে মেয়েকে নিয়ে মুরগির মাংস দিয়ে ভাত খায়, আর দেয়ালের ওপারে বুড়ো বুড়ি আলু ভর্তা ডাল খাচ্ছে। শ্বশুর শাশুড়ি একবারও মনে বাঁধলো না যে আমার বাম্মা যদি থাকতো আমি গোপনে 1 পেয়ালা তরকারি দিয়ে আসতাম। ওরে বৌমা, তুমি মুফতি সাহেবের মেয়ে হও, হাজি সাহেবের মেয়ে হও, তুমি তোমার শ্বশুর শাশুড়িকে যদি নিজের বাম্মার মতো ভক্তি শ্রদ্ধা করতে না পেরেছো, তোমার মতো বৌমাও হলো জাহান্নামী। ইসলাম কোনোদিন এক পেশে কথা বলে না। তাই আপনাদের অনুরোধ করে বলে যাচ্ছি, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো পিতামাতার অবাধ্য সন্তান হবে। শুধু তাই নয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে। অযোগ্য ব্যক্তিরা নেতৃত্ব দেবে, যার যে সম্পর্কে কোনো জ্ঞান নেই। ও বাবা, গ্রামের প্রধান নিজের নামটাও সই করতে পারে না, ও হলো গ্রামের প্রধান, ওর নিজের চরিত্র খারাপ, ও লোকের ক্যারেক্টার সার্টিফিকেট দিচ্ছে। আফসোসের বিষয়, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে।
বাস্তব বলছি। শিক্ষিত লোকেরা অশিক্ষিত লোকেদের সম্মান করবে ভয়েতে। পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জলোচ্ছ্বাস দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো ঘন ঘন ভূমিকম্প দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো আবহাওয়ার পরিবর্তন দেখা দেবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো অজানা রোগের আবির্ভাব ঘটবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো মোনাফেকি, বদমাইশি, 2 নম্বরি, চিটিংবাজি বেড়ে যাবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো জেনা ব্যভিচার প্রকাশ্যভাবে চলবে, পৃথিবী ধ্বংসের লক্ষণ হলো কি জানেন? স্বামী স্ত্রীর মধ্যে ঘন ঘন গণ্ডগোল দেখা দেবে। এই জন্য নবীজি বলেছেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদের জীবনে 17টা শিক্ষা দান করিও। 1 নম্বর আসসালামু কাবলাল কালাম। স্বামী স্ত্রী যখন কথাবার্তা বলবে একে অপরকে সালাম দেওয়া নেওয়া করবে, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। বউকে কোনোদিন সালাম দিয়েছেন? না না। শালিকে সালাম দিচ্ছে, শালিকে, আরো দাদার শালিকে ঘন ঘন মোবাইলে মিস কল, তোর মোবাইল বাস্ট করবে। রাগ করো না ভাব। শুধু তাই নয়, 2 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন থুতু যেন না ফেলে। 3 নম্বরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের দিকে মুখ করে কোনোদিন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন কাবা শরীফের পেছন ফিরে যেন পেশাব পায়খানা যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় পেশাব যেন না ফেরে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন গোসলখানায় উলঙ্গ অবস্থায় গোসল যেন না করে। তারপরে বলা হয়েছে, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন হাতের চুড়ি দুটো ব্যবহার যেন না করে। ও আমার মায়েরা বোনেরা শুনে নিন, 1 হাতে 1টা চুড়ি পরবেন, 1 হাতে 2টো চুড়ি পরা আপনাদের নিষেধ আছে। এরপরে বলা হয়েছে, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন মাথার বালিশ, কি বলেন হুজুর? বালিশ, বালিশ, মাথার বালিশ তারা যেন কোনোদিন 2টো ব্যবহার যেন না করে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে একটি মাত্র লম্বা বালিশে মাথা রেখে ঘুমাবে। নবীজি বললেন, স্বামী স্ত্রী যদি 1 বালিশে মাথা রেখে ঘুমায়, আল্লাহর রহমত, মহব্বত, ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেবে। এই ওয়াজটা শোনার পরে অনেক মুরব্বী বাবাজি আছে মনে মনে বলছে, ওরে মারুফ, 20 বছর আগে রাইগাছি মুন্সিপাড়ায় ওয়াজটা কেন করলি না? তোর চাচি আর শুতে নেই না। ও বাবা, দোষটা কি আমার? আমার বাপের তো দোষ, আমার বাপ বে করতে দেরি করেছিল, কিছু করার নেই, চলো বাপ। শুধু তাই নয়, এরপরে বললেন, এই স্বামীরা তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, নামাজের শিক্ষা দেবে। স্বামী নিজেই নামাজ পড়ে না, তা বউকে বলবে কি করে? আল্লাহর নবী বললেন, তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে। তোমরা তোমার স্ত্রীদেরকে এই শিক্ষা দেবে, তারা যেন রমজান মাসে রোজা আদায় করে। তোমরা তোমাদের স্ত্রীদেরকে এই শিক্ষা দান করবে, তারা যেন কোনোদিন পাপ কাজে লিপ্ত যেন না হয়। তোমরা তোমাদের স্ত্রীদেরকে আদবের শিক্ষা দেবে। স্বামী তার স্ত্রীকে যদি সম্মান দিয়ে কথা বলে, স্বামী যদি তার স্ত্রীকে, স্ত্রী যদি তার স্বামীকে সম্মান দিয়ে কথা বলে, পেটের বাচ্চারাও ওই মায়ের ভাষাটা শিখেও বাপের সঙ্গে বলবে, ঠিক না বেটি? এই জন্য বলি, ডাইস যদি ভালো হয়, ও ডাইস থেকে যে মালটা বেরোবে ভালোই বেরোবে, আর ডাইসটা যদি বেঁকা হয়, ও ডাইস থেকে যেটা বেরোবে বেঁকাই বেরোবে। ডাইসটার নামও হলো বাপ আর মা। অনুরোধ করে বলে যাচ্ছে, এরপরে বলা হলো, মেয়েদের একটা অভ্যাস আছে, কি জানেন? আমার মা বোনদের একটা অভ্যাস আছে, খারাপ বলুন আর ভালো বলুন আপনারা, কি জানেন? ওরা স্বামীকে বেশি সন্দেহ করে, ঠিক না বেঠিক? স্বামীকে সন্দেহ করে বেশি। কিরকম দেখবেন, ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি রাজারহাটে একটা দোকান করেছেন, প্রতিদিন রাত 9টার সময় দোকানটা বন্ধ করে বাড়ি আসেন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। 3 দিন রাত 10টায় বাড়ি ঢুকুন। প্রথম দিনের অ্যাটিটিউডটা দেখুন, আজ রাত 10টা বেজে গেল। তা আপনি হয়তো বললেন, হেই, ভোটের সময় পার্টির নেতারা সব মারামারি করছে,
তাই আমার আসতে দেরি হয়েছে। তখন আপনার স্ত্রী কি বলবে জানেন? প্রথম দিনের ভাষা শুনুন, তোমার কিছু হয়নি তো? প্রথম দিনের ভাষা, না না আমি পালিয়ে এসেছি। ভালো। দ্বিতীয় দিন রাত 10টায় ঢুকুন, আজও রাত 10টা। আপনি হয়তো বললেন, এই কালকের মারামারিটা আমার দোকানের সামনে হচ্ছিল। ও তখন কি বলবে জানেন? কেন ওই দিক দিয়ে ঘুরে আসতে পারলে না? রায়গাছির পেছন দিক দিয়ে আসতে পারলে না? অমুকে পাশ দিয়ে আসতে পারলে না? ও নিজে 6টা রাস্তা বলবে, যেটা আপনার জানা নেই। যাই পারো। তৃতীয় দিন রাত 10টায় বাড়ি ঢুকুন, মেজাজটা দেখুন। কয়েকদিন দেখতেছি রাত 10টায় ঢুকছে, দেখি তোমার মোবাইলটা, বলে মোবাইলটা কেড়ে নেবে, হাত থেকে মোবাইলটা কেড়ে নেবে, নেই দেখবে, মোবাইল খুলি অমনি দেখবে। হায় হায়, যদি ডিবিতে কোনো মেয়ের ছবি পেয়েছে, যদি কোনো মেয়ের ছবি পেয়েছে, ব্যাস তাহলে আর দেখতে নেই। এটাকে এর বাড়ি কোথায়? এই জন্য রাত 10টায় প্রতিদিন আসো তুমি, পার্টির নাম ধরে ঝগড়া, এর মধ্যে কি আছে? আমার মধ্যে নাই, আমার কি হচ্ছে? সারা রাত পুরো FM রেডিওর মতো গজ 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 করবে, তোর ঘুমের 12টা বাজিয়ে দিল। এবার সকালবেলা আপনি 9টার সময় তো দোকান খুলতে যাবেন রাজারহাটে। আপনি যেই দোকানটা খুলতে যাবেন, আপনার বউ করবে কি? মলি সাহেবের কাছে যাবে আপনার নামে তাবিজ করতে, তাবিজ করতে। এই মা বোনেরা শুনে নিন, আজ আমি একটা মারাত্মক তাবিজ শিখিয়ে যাচ্ছি। এই তাবিজটা যদি তোমরা ব্যবহার করতে পারো, ও আমার মায়েরা বোনেরা, এই তাবিজটা যদি ব্যবহার করতে পারো, তোমাদের জীবনটা ধন্য হয়ে যাবে। স্বামী স্ত্রী যখন ঘুমাবে, একটি মাত্র লম্বা বালিশ ব্যবহার করবে। আর স্ত্রী যদি ওর মাথার লম্বা চুলটা ওই বালিশের উপরে বিছায়ে দেয়, আর স্বামী যদি স্ত্রীর চুলের উপরে মাথা রেখে ঘুমায়, ওই স্বামী ওই মুহূর্তে জীবনে কোনো দিন অন্য কোনো মেয়ের কথা ওর মনেই আসবে না। এই ওয়াজটা শোনার পরে আমার মা বোন যারা ওয়াজ শুনছে, মনে মনে বলছে, মারুফ ভাই তুই এবার বাড়ি যা, ওদের ঘরে আসতে দে, চুল গলায় জড়িয়ে গলায় দড়ি দিয়ে মেরে দেবো আজ, যা পারিস কর, আমি এই চললাম বাবা, রাগ কর। ফুল জায়গা আমার মা বোনরা একদম শ্রোতা। পুরুষরা কি ওয়াজ শোনে? পুরুষরা ওয়াজ শুনে, মা বোনেরা হরদম ওয়াজ শুনবে, কাল সকালবেলা সব ভুলে যাবে, আবার স্বামীর প্রতি অত্যাচার করবে। কি কল্পনার বাইরে ভাই, বাপরে বাপ। আমার মায়েরা বোনেরা অনুরোধ করে বলে যাচ্ছি, বাবাজিরা, আজকের আমি একটা সূরার আলোচনা করব বলেছিলাম, মনে আছে না ভুলে গেছেন? একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। আচ্ছা ঠিক আছে, আর একটু হবে না? বন্ধ করতে হবে? বাপরে বাপ, আর 15 মিনিট, চিন্তা নেই বাবা, অনেক কষ্ট করেছেন বাবা, এত কষ্ট করে বসে আছেন, আপনাদের কি বলে ধন্যবাদ দেবো আমার ভাষা নেই। তবে আমার মনে হচ্ছে এটা মানে ফুটবল মাঠ না বাবা? হ্যাঁ, এই এটা দেখে মনে হচ্ছে। তবে খুব প্যান্ডেল ভালো, সব থেকে ভালো লেগেছে আমার কি জানেন? মা বোনেদের বসার জায়গাটা খুব ভালো করেছেন। আমি এইটা দেখে খুব খুশি হয়েছি। আমি অনেক জায়গায় দেখেছি পুরুষদের প্যান্ডেলটা খুব ভালো হয়, আর মেয়েদের বসার জায়গা থাকে না, বেচারা আমতলা জামতলা বুড়ির বেলতলা পাঁচতলায় বসে ওয়াজ শোনে। কিন্তু মা বোনেদের বসার জায়গাটা খুব সুন্দর হয়েছে। তবে আমার মা বোনেদেরকে বলি, পাশাপাশি সব বসেছেন, ঠিক আছে আলহামদুলিল্লাহ। তাবারুক মায়েদেরও দেওয়া হবে, তাই তো নাকি হুজুর? হ্যাঁ, মায়েদেরও তাবারুক দেওয়া হবে, বাবাজিরও আপনাদের তাবারুক দেওয়া হবে। দয়া করে হাত জোড় করে বলছি, এইভাবে কেউ নেবেন না, বুঝতে পারছেন না? মানে ডবল নেবেন না, এটাই বলতে চাইলাম। এতক্ষণ ওয়াজ করে ডবল তাবারুক নিয়ে পালাচ্ছে, সব বেকার হয়ে যাবে। বাপ যাক, আমার বাপেরা এতক্ষণ কষ্ট দিয়েছি আপনাদের। একবার উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা যার
নূরে জরে জরে নূরে যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। জরে 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 নূরে যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যাই। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি দুর্বুরি তোর ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যারা দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। ওরে মাঝি তোরে খুঁজি সন্ধ্যা সকাল বেলা, নাই রে পুঁজি কেমনে আজি দুর্বরে তোর ভেলা। মা আমিনার দুলালি নাচাবো আপন কোলে, যার দেখতে খুশি ঝরছে হাসি পড়ছে চেহারায়। আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। ঝরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। যার গায়ের ঘামে আরশ টলে খুশবুতে লাগাই, যার পায়ের ধুলি শর্মা বলি চোখেতে বোলাই। জরে জরি জরি নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা, কোরআনের 30 পারা পড়িলে পড়বে ধরা। সূরা ইয়াসিন বড় কঠিন ঈমান রাখা দায়, সূরা রহমানে দিচ্ছে প্রমাণ 27 পারায়। জরে 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 নূর যে খোদা দূর মদিনা বয়, আজ প্রভাতে কোরআন হাতে আসছে দয়াময়। আইরে আই তোরা কে দেখবি আই, আজ নূরেরই কিস্তি চলে যায়। আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আমার বাপেরা এতক্ষণ আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, আর মাত্র 10 থেকে 12 মিনিট সময় আমার সঙ্গে একটু দিতে পারবেন? আল্লাহ পাক বলছেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তসবিহ যাপন করে। এটা আপনারা বিশ্বাস করেন? আর ভাই বলুন না, কোনদিন চোখে দেখেছেন? আল্লাহ নিজেই বলছেন ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। সূরা জুমা 11টা আয়াত বিশিষ্ট দুটো রুকু নিয়ে মদিনায় নাজিল হয়েছিল। কোরআনের একেবারে 62 নম্বর সূরা। আল্লাহ বলছেন আসমানে পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। গাছ কিভাবে আল্লাহকে ডাকে, মাছ কিভাবে আল্লাহকে ডাকে, হরিণ কিভাবে আল্লাহকে ডাকে, মৌমাছি কিভাবে আল্লাহকে ডাকে, শুনলে অবাক হয়ে যাবেন। অতি সংক্ষিপ্ত সময়ের মধ্যে বলছি, আল্লাহর নবী একদিন দাঁড়িয়ে আছেন, মৌমাছির একটা ঝাঁক উড়ে উড়ে যাচ্ছে। আল্লাহর নবী মৌমাছিদেরকে বললেন, ওরে মৌমাছিরা তোরা একটু দাঁড়িয়ে যান। আল্লাহর নবী বললেন, আমি তোদেরকে একটা প্রশ্ন করব। মানে কি প্রশ্ন? ব্যাস শুনুন প্রশ্নটা, যে এত হরেক রকমের ফুল আর ফল থেকে খাবার সংগ্রহ করিস, কিন্তু তোদের পেটের মধুটা এত মিষ্টি হয় কি করে? ওই মৌমাছির ভেতর থেকে একটা মৌমাছির জবানকে আল্লাহ খুলে দিল। সেই মৌমাছিটা বলছে আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আমরা হলাম কর্মী মৌমাছি, আমাদের চাকে রানী মৌমাছি বসে আছে, উনি আমাদের অনুমতি দিয়েছে
দিয়েছেন, যেখান থেকে খাবার সংগ্রহ করব ওইখান থেকে খাবার নিয়ে ওই চাকে যাওয়া পর্যন্ত মাঝখানে যতটুকু সময় পাবো বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে পড়তে যাব। আমার বাপেরা, আল্লাহ বলেন আসমান পৃথিবী জমিনে যা কিছু আছে সকলে আল্লাহ পাকে তাসবিহ যাপন করে। আমি আল্লাহ লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, এ রাজত্ব কার? একমাত্র আমি আল্লাহ। আমার প্রশংসা যদি করতে হয় আমার করবি। আমি আল্লাহ হলাম। আল্লাহ পাক বলছেন কি জানেন? ইসাববিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদি মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকীম। আমি আল্লাহ হলাম মালিক, তুইও একটা মালিক, আমিও মালিক। তুই একটা কারখানার মালিক আর আমি হলাম আসমান পৃথিবী জমিনের মালিক। শুধু তাই নয়, আল কুদ্দুস, আমি হলাম পবিত্র, পুত ও পবিত্র। তুই তো নিজে বলিস আমি পবিত্র, তুই কেমন করে তৈরি হলি? আমি আল্লাহ কোরআনে জানিয়ে দিলাম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিন মাকিন। 18 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠার একেবারে 8 নম্বর লাইন, সূরার নাম সূরা মুমিনুনের 12 নম্বর আয়াত। আল্লাহ বলছে মাটির নির্যাস থেকে তোদের তৈরি করেছি বাপ আর মায়ের মিলনের মাধ্যমে। ওই পানিটাকে আমি আল্লাহ তোর মায়ের পেটের ডাইসে সুন্দর করে রেখে দিয়েছি। আর কি করেছি? সুম্মা খলাকনান নুতফাতা আলাকাতান ফাখলাকনাল আলাকাতা মুদগাতান ফাখলাকনাল মুদগাতা ইযামান ফাকাসাউনাল ইযামা লাহমা সুম্মা আনশানাহু খলকান আখর। ওই পানিটা 40 দিন পরে রক্তপিণ্ড করেছি, তার 40 দিন পরে মাংসপিণ্ড করেছি, তার 40 দিন পরে হাড় তৈরি করেছি, হাড়ে আর মাংসে সুন্দর করে লাগিয়ে দিয়েছি। আমি আল্লাহ তোর মায়ের পেটের ভিতরে সুন্দর একটা আকৃতি দান করেছি। আমাদের দেহের মধ্যে 4টে গুরুত্বপূর্ণ অর্গান আছে। এই 4টে গুরুত্বপূর্ণ অর্গানকে আপনারা ঠিক রাখবেন। 1 নম্বর হলো ব্রেন, 2 নম্বর হার্ট, 3 নম্বর লিভার, 4 নম্বর কিডনি। আমাদের দেহের মধ্যে আল্লাহ পাক 9টা ছিদ্র দিয়েছে। কটা 9টা ছিদ্র দিয়েছে। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে আল্লাহ আত্মা বের করে নেয়। মনে রাখবেন, 2 চোখ, 2 নাক, 2 কান, একটা গাল, সামনে পেছনে, এই 9টা ছিদ্র। এই 9টা ছিদ্রের যে কোনো একটা ছিদ্র দিয়ে মানুষের আত্মা বেরিয়ে যায়। কত মানুষ দেখবেন মারা গেছে, গিয়ে দেখবেন পেশাব ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, গিয়ে দেখবেন পায়খানা ফিরে ফেলেছে। কত মানুষ দেখবেন মারা গেছে, গিয়ে দেখবেন চোখটা বড় করে চেয়ে আছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, গিয়ে দেখবেন গালটা হাঁ করে আছে। কত মানুষ দেখবেন মারা গিয়েছে, গিয়ে দেখবেন ঘাটটা মেকে আছে, হাতটা খিঁচে আছে। আবার কত মানুষ মারা গেছে দেখবেন, দেখলে মনে হবে লোকটা ঘুমিয়ে আছে। কিভাবে মরতে চান? ঈমান নিয়ে যদি মরতে চান, কয়েক মিনিট দয়া করে একটু বসে কোরআন হাদিসের কথা শুনে আমল করে যান। অনুরোধ করে বলে যাচ্ছি বাবা, কথাগুলো একটু মাথায় রাখুন। চলুন একটু এগিয়ে যাই। কবর কাউকে ছাড়ে না। এই যে মাটির উপরে বসে আছেন, কাল যদি চোখ দুটো বন্ধ হয়ে যায় মাটির নিচে চলে যাবেন। যে জায়গাটায় যাবেন ওই জায়গাটার নাম হলো কবর। কবর 4টি কথা বলে। কটা 4টে কথা বলে। 1 নম্বর কবর বলে আমি কবর দরজা জানালা ছাড়া ঘর। আজকের বাড়িতে গিয়ে দরজা জানালা বন্ধ করে লাইট পাকা ফ্যান অফ করে দিয়ে গরমের সময় 24 ঘন্টা থেকে দেখবেন, অনুভব করতে পারবেন কবর কি জিনিস। 2 নম্বর কবর বলে আমি কবর সাপ বিছে পোকামাকড়ের ঘর। তোর সুন্দর দেহ খাবার জন্য পর্যাপ্ত পরিমাণ সাপ বিছে পোকামাকড় আমার কাছে প্রস্তুত। মনে রাখবেন, মানুষকে মাটি দিয়ে আসার পর আপনাদের এলাকায় কোনো মানুষ যদি মারা যায়, তাকে কি করেন আপনারা? গোসল দিয়ে, কাপড় পরিয়ে, জানাজা পরিয়ে মাটি দিয়ে চলে আসেন, তাই তো নাকি? হ্যাঁ, 20 দিন পরে কবরটা খুলে দেখেছেন? দেখেন না? একবার দেখবেন 20 দিন পর 2টো বাঁশ সরিয়ে দেখবেন কেমন আছে। শুনে নিন, মানুষকে যখন মাটি দিয়ে চলে আসা হয় 8 থেকে 10 দিন পরে মাথার চুলগুলো, গায়ের লোমগুলো, হাতের নখগুলো খসে খসে পড়ে যায়। 12 থেকে 14 দিন পরে ব্রেনটা পচে গিয়ে নাক দিয়ে, কান দিয়ে, গাল দিয়ে গড়াতে থাকে। 18 থেকে 20 দিন পর পেটটা ফেটে যায়, পোকায় তৈরি হয়। 2 মাস পরে সমস্ত চামড়া মাংস পোকায় খেয়ে নেয়। 6 মাস পরে দেহের হাড়গুলো খেয়ে নেয়, কয়েক কটা হাড় ছাড়া। কোথায় গেল সুন্দর দেহ? ও সুন্দরী নারী, কোথায় গেল তোমার সুন্দরী দেহ? মনে রেখো, মাটির দেহ মাটি হবে, পুড়ে হবে ছাই। এ দেহ পচা দেহ, গরব কিসের ভাই? বাড়ি থেকে একটু ভাববেন। 3 নাম্বার বাবা, আমি বিশ্ব মানবাধিকার পরিষদ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস কাউন্সিলের আমি একজন হতভাগা ন্যাশনাল প্রেসিডেন্ট এবং ফরেন্সিক ইনভেস্টিগেটিভ কুইজের সঙ্গে আমি জড়িত। তাই বাস্তব কথাটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। বাপ, চলেন একটু এগিয়ে যাই। 3 নাম্বার হলো কবর বলে আমি কবর
কাউকে চিনি না। কে মৌলানা সাহেব, মুফতি সাহেব, ইমাম সাহেব, পীর সাহেব, দরবেশ সাহেব, কোনো সাহেবকে আমি চিনি না তার আমল ছাড়া। 4 নাম্বার কবর বলে আমি কবর আমার উপরে লাইটিং করতে গেলে, ফুল দিয়ে খুশবু করতে গেলে টাকার প্রয়োজন হয়, আমার ভেতরে লাইটিং করতে গেলে নেক আমলের প্রয়োজন হয়। আমার বাপেরা, আপনারা বাড়িতে অনেকে এসি লাগিয়েছেন না বাবা? এসি লাগাননি? এসি লাগিয়েছেন, ঝাড়বাতি লাগিয়েছেন, দেয়ালের গায়ে পুট্টি প্যারিস করেছেন, সুন্দর সুন্দর রং করেছেন, দামি দামি খাট রেখেছেন, নিচেরটা পাথর বসিয়েছেন। এটা হলো কদিনের ঘর? 50 থেকে 60 বছর থাকবেন এখানে। তারপরে চোখটা বন্ধ হয়ে গেলে যে ঘরটায় আপনাকে কিয়ামত পর্যন্ত শুয়ে থাকতে হবে, সেই ঘরটার নাম হলো কবর। ওই কবরটাকে আপনি একটু পুট্টি প্যারিস করুন না, ওই কবরটা একটু পাথর বসান না, ওই কবরটা একটু ঝাড়বাতি লাগান না, ওই কবরটা একটু এসি লাগিয়ে আসুন। আমি ওই বস্তু এসির কথা বলিনি, বস্তু ঝাড়বাতির কথা বলিনি। আল্লাহ নবী বলেছেন, কোনো মানুষ যদি প্রতিদিন রাতের বেলা ঘুমানোর আগে অজু করে 29 পারার প্রথম সূরা সূরায়ে মুলক যদি তেলাওয়াত করে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এই সূরা যদি তেলাওয়াত করে ঘুমায়, ওই ব্যক্তি মারা যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক ওর কবরটাকে নূরুন আলা নূর, আলোয় আলোকিত করে দেয়। আমার বাপেরা, অনুরোধ করে বলে যাচ্ছি, আমার মা বোনদের বলছি, প্রতিদিন রাতে অন্তত মুখস্থ যদি না থাকে, ওই আপনি করবেন কি, মোবাইলে ইউটিউবে গিয়ে একটু চালিয়ে দেবেন, সূরা মুলক বলে চালিয়ে দেবেন, শুনতে শুনতে ঘুমিয়ে পড়বেন, দেখবেন আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে। যদি বলেন হুজুর আপনি করেন, আপনার ছেলে মেয়েরা করে? হ্যাঁ বাবা করে গো বাবা। বাচ্চা ছেলেটা করা মানে বাচ্চা মেয়ে, সে শুনতে সূরা মুলক মুখস্থ করে ফেলেছে। আমার বাপেরা, আমার বাচ্চা যদি পারে, আপনি কেন পারবেন না? আপনার বাচ্চা কেন পারবে না? আপনি চেষ্টা করুন না, আপনিও চেষ্টা করুন, ছেলে মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করুন। আপনারা ছেলেদেরকে যেমন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেম, হাফেজ, মাস্টার, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর করাচ্ছেন, মেয়েদেরকেও মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, বিএ পাস, এমএ পাস, আলেমা, হাফেজা করাবেন। কারণ কি জানেন? ইংরেজিতে একটা কথা আছে, 1 mother is equal to 100 teachers। একটা মা হলো 100 জন শিক্ষকের সমতুল্য, 100 জন শিক্ষকের সমতুল্য। একজন পুরুষ যদি শিক্ষিত হয়, সে কেবল নিজেই শিক্ষিত হয়। একজন নারী যদি শিক্ষিত হয়, গোটা পরিবারটা শিক্ষিত হয়। ঠিক না বেঠিক? ইসলামে নারী শিক্ষার গুরুত্ব অনেক বেশি। আমরা নারী শিক্ষার গুরুত্ব তো রাখিনি। আমরা নারীকে অল্প বয়সে রেখে তাকে বিয়ে দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু না মা, খবরদার এটা করবেন না। আমার স্কুলে 2009 সালের কথা বলছি, 2009 সালে একটা মেয়ে ক্লাস 6-এ পড়তো। 6-এ দেখতে একটু সুন্দরী, গায়ের চামড়াটা সাদা, মুখের কাটিংটা ভালো। 6-এ পড়তে বলে তার বাপ তাকে বিয়ে দিয়ে দিয়েছে। 6-এর মেয়ে। আচ্ছা আপনারা বলুন তো দেখি, একটা মেয়ে যদি ক্লাস 6-এ পড়ে, তার বয়স কত হতে পারে? খুব 12 থেকে 13 বছর। ওকে যদি বিয়ে দিল ওর বাপ, ওর পেটে যদি একটা বাচ্চা আসে, ওর জীবনটাও ঝুঁকি, বাচ্চার জীবনটাও ঝুঁকি। ঠিক না বেঠিক? ওর বাচ্চা হবে তো প্রিমেচুয়ার। এই কমন সেন্সটা কেন আমাদের গেল না মাথা থেকে? কেন এই বাল্য বিবাহটা এখন রেখেছেন? এটাকে একটু পরিবর্তন করুন। আপনার মেয়ের তো বিয়ে হবেই, অল্প বয়সে মেয়েকে বিয়ে দিতে যাবেন না। 18+ বিয়ে দেবেন, 18 আগে বিয়ে দেবেন না, সরকারি আইনে ধরা পড়বেন। বাস্তব বলছি। আর ও ধরা পড়া মানে একটা মান সম্মান। বিয়ে বাড়িতে না হয়েছে, বউ এরকম হয়েছে, এগুলো করবেন না। অল্প বয়সে মেয়েকে বিয়ে দেবেন না। ছেলেকে লেখাপড়া শেখান এবং কর্মী হওয়ার চেষ্টা করুন। অনেকে ধারণা হয় লেখাপড়া করে চাকরি পাবি। বাবা, চাকরি পাওয়ার জন্য লেখাপড়া শেখে। সিট কটা আছে পশ্চিমবাংলায়? সিট কটা আছে? তা প্রতি বছর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পাস করছে কত? গ্র্যাজুয়েশন কমপ্লিট করছে কত ছেলে? মাস্টার ডিগ্রি কমপ্লিট করছে কত ছেলে? সকলেই চাকরি করবে না। এ ধারণা ভুল। সুশিক্ষায় শিক্ষিত হয়ে বিভিন্ন দিকে এসে সমাজটাকে পরিবর্তন করবে। আজকে আমরা শিক্ষিত মানুষে অশিক্ষিতর মতো কাজ করি, এটাই হলো সব থেকে বড় দুঃখের বিষয়। অশিক্ষিতর মতো কাজ করি, বাচ্চা ছেলের মতো কাজ করে বসে থাকি। খবরদার নয়। শিক্ষিত লোক ওকে বলে না। নামের পাশে ডিগ্রি থাকলে ও ডিগ্রির কোনো দাম নেই, যদি ডিগ্রিটা যদি অ্যাপ্লাই না করা হয়। অনুরোধ করে বলে যাচ্ছি, এই কথাগুলো একটু মাথায় রাখুন। আল্লাহ পাক বলছেন, আল কুদ্দুস, আমি হলাম পবিত্র। আল আজিজ, আমি হলাম পরাক্রমশালী। আল হাকিম, প্রজ্ঞাময়। শুধু তাই না, আমি আল্লাহ হলাম বিচারক। তুইও বিচার করিস, আমিও বিচার করি। তোর বিচারটা হলো পক্ষপাতিত্ব বিচার, আর আমার বিচারটা হলো চুলচেরা বিচার। মনে রাখবেন, 1 ঘন্টা ন্যায় বিচার করা, 1 ঘন্টা ন্যায় বিচার করা 60 বছর ইবাদতের সমতুল্য। আপনি ন্যায় বিচার করতে শিখুন।
ন্যায় বিচারটা শুধু কোর্টে করবেন কেন? আপনি আপনার বাড়িতে ন্যায় বিচার করতে শিখুন। আপনার মায়ের সঙ্গে ন্যায় বিচার করুন, বাপের সঙ্গে ন্যায় বিচার করুন, স্ত্রীর সঙ্গে ন্যায় বিচার করুন, বোনের সঙ্গে ন্যায় বিচার করুন, ভাইয়ের সঙ্গে ন্যায় বিচার করুন, ছেলেমেয়ের সঙ্গে ন্যায় বিচার করুন। দেখবেন তবেই আপনি হবেন একজন সত্যিকারের বিচারক। আপনি বাড়িটাই ন্যায় বিচার করতে পারেননি, আর অপরে গিয়ে বাইরে গিয়ে বিচার করবেন, ও বিচারের কোনো দাম হবে না। মনে রাখবেন, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, এই কেতাবটি হলো অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল। বাস্তবটাই বলছে আপনাদেরকে, কোরআন হলো এমন এক আইনের কেতাব, এইটাকে একটু মূল্যায়ন করুন। এরপর আল্লাহ পাক বলছেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি যালালিম মুবিন। ওই আল্লাহর গুণগান গাইবে যে আল্লাহ কি করেছে, উম্মীদের ভিতর থেকে একজন রসুল প্রেরণ করেছে। সেই রসুল তোমাদেরকে কি করেছে, পবিত্র করেছে, কোরআনের শিক্ষা দিয়েছে, তেলাওয়াত করে শুনিয়েছে, আর জ্ঞান বিজ্ঞানের শিক্ষা দিয়েছে। কেন? তোমরা সব পূর্বে ছিলে গোমরা, মূর্খতার মধ্যে পড়েছিল, জাহিলি অজ্ঞতার মধ্যে পড়েছিলেন। আল্লাহ পাক বলছেন, এ রাসূল শুধু এদের জন্য আসেনি, ওয়া আখারিনা মিনহুম লাম্মা ইয়ালহাকু বিহিম ওয়া হুয়াল আজিজুল হাকীম। এ রাসূল শুধু এদের জন্য আসেনি, আরো অন্যদের জন্য এসেছে যারা এখনো পর্যন্ত এদের সঙ্গে সাক্ষাৎ করেনি। আল্লাহর কোরআন আরো বলছে, এ করুণ আল্লাহ পাক যাকে তাকে দেয় না। যালিকা ফাদলুল্লাহি ইউতি মান ইয়াশা ওয়াল্লাহু যুল ফাদলিল আযীম। এ দয়া করুন আল্লাহ যাকে তাকে দেয় না, যাকে ইচ্ছা তাকে দান করেন। আল্লাহ হলেন বড়ই করুণাময়। আল্লাহ বলছেন, মাসালুল্লাযীনা হুমিলুত তাওরাতা সুম্মা লাম ইয়াহমিলুহা কামাসালিল হিমারি ইয়াহমিলু আসফারা বিইসা মাসালুল কওমিল্লাযীনা কাযযাবু বিআয়াতিল্লাহ ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। আল্লাহ বললেন, তো ইহুদিদের জন্য তাওরাত কিতাব দিলাম, ওরা তাওরাতটাকে বহন করলো কিন্তু আমল করলো না। শুধু তাই নয়, সুম্মা লাম ইয়াহমিলুহা, তাওরাতটাকে ওরা বহন করলো না, আমল করলো না। ওদের অবস্থা হলো ওই গাধার মতো যে বড় বড় বোঝা বইতে পারে। সবথেকে নিকৃষ্ট জাতি হলো তারা যারা আল্লাহর আয়াতকে মিথ্যা আরোপ করে। আল্লাহ পাক কোনোদিন অত্যাচারী কওমকে হিদায়াত করেন না। এরপরে আল্লাহ পাক বললেন, ইহুদিরা এখনো বলে একটাই কথা, শুনে নিন, ইহুদিরা আজও পর্যন্ত বলে আমরা হলাম জান্নাতি, বাকি সব জাহান্নামী। আল্লাহ পাক এর উত্তরে নবীকে বললেন, নবী তুমি বলো, কুলিয়া আইয়ুহাল্লাযীনা হাদু ইন যাআমতুম আন্নাকুম আউলিয়াউ লিল্লাহি মিন দুনিন নাস ফাতামান্নাউল মাউতা ইন কুনতুম সাদিকিন। নবী তুমি বলে দাও ইহুদিদেরকে, ওরে ইহুদিরা, তোমরা যদি মনে করো আমরা আল্লাহর প্রিয় বান্দা, আমরা আল্লাহর প্রিয় বান্দা, তাহলে তোমরা একটা কাজ করো, চলো তোমরা আর আমরা আল্লাহর কাছে মৃত্যু কামনা করব যদি সত্যবাদী তোমরা হয়ে থাকো। আল্লাহ বললেন, এই কথা বলার সাথে সাথে ওরা কি বলবে জানো? ওয়ালা ইয়াতামান্নাউনাহু আবাদাম বিমা কদ্দামাত আইদিহিম ওয়াল্লাহু আলিমুম বিজ-জালিমিন। ওরা কখনোই এই কথায় স্বীকার হবে না, কারণ ওরা এত নবীদেরকে অত্যাচার করেছে। ওরা যদি একবার মৃত্যু কামনা করে, ওই ইহুদি জাতি আমি ওদের শেষ করে দেবো। আমি আল্লাহ প্রত্যেকের অন্তরের খবর জানি। আল্লাহ পাক বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। নবী তুমি বলে দাও, মরণ থেকে তোমরা কোথায় পালাবে? মরণ তোমাদের আচানক গিয়ে ধরবে, তোমরা বুঝতেও পারবে না। আর পৃথিবীতে যে কাজগুলো করেছো সে খবর আমি আল্লাহ তোমাদের দিয়ে দেবো। এরপরে আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমুআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন
কুনতুম তা'লামুন। হে ঈমানদার বান্দাগণ, জুম্মার দিনে যখন আযান দিয়ে তোমাকে আহ্বান করা হবে নামাজের জন্য, ছুটে চলে এসো নামাজের দিকে, আর বেচাকেনা ত্যাগ করে চলে এসো, ওটাই হবে তোমাদের জন্য উত্তম। যদি তোমরা জেনে থাকো নামাজ যখন জুম্মার নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফজরের নামাজ কমপ্লিট হয়ে যাবে, তোমরা তখন কি করবে? কোরআন জানিয়ে দিয়েছে, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ বললেন, ফাইদা কুদিয়াতিস সালাতু, যখন নামাজ কমপ্লিট হয়ে যাবে, ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে ছড়িয়ে পড়বে, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর করুণা অন্বেষণ করবে, হালাল ইনকাম করবে, ওয়াযকুরুল্লাহা কাসীরা, আল্লাহকে বেশি বেশি করে ভয় করবে। তাহলে কি হবে? লাআল্লাকুম তুফলিহুন, তোমরা এই সফলকামী হয়ে যাবে। লাস্টের আয়াত হলো আজকের সূরার আলোচনার লাস্ট আয়াত হলো, আল্লাহ বলছেন, ওয়া ইযা রাআউ তিজারাতান আও লাহওয়ান ফাদু ইলাইহা ওয়া তারাকুকা কাইমা কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহwi ওয়া মিনাত তিজারা ওয়াল্লাহু খায়রুর রাযিকিন। ওয়াইযা রাআউ তিজারাতান, তারা যখন ব্যবসায়ীদের দেখলো, আও লাহওয়ান ইনফাদু ইলাইহা, এবং কোনো খেলতামাশা দেখলো, ওই দিকে তারা ছুটে চলে গেল। ওয়া তারাকুকা কাইমা, নবী তোমাকে মেম্বারে একা দাঁড় করিয়ে রেখে গেল। কুল মা ইনদাল্লাহি খায়রুম মিনাল লাহবি ওয়া মিনাত তিজারা, নবী তুমি বলে দাও আল্লাহর কাছে রয়েছে উত্তম খেলতামাশা রিজিক, ওয়াল্লাহু খায়রুর রাযিকিন, আল্লাহ হলেন উত্তম রিজিক দাতা। জোরে বলুন। অনুরোধ করে আপনাদের বলে যাচ্ছি, বাপ জীবনে কোনোদিন হারাম খাবার খাবেন না, হারাম ইনকাম করবেন না। আল্লাহ পাক কোরআনে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারার মধ্যে আল্লাহ পাক বলে দিলেন, হে ঈমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো, হারাম খাবারগুলো কখনোই খেতে যাবে না। হালাল খাবার খেতে খেতে ওয়াশকুরু লিল্লাহ, আমরা শুকর আদায় করতে থাকবে, ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। আমার বাপেরা, এতক্ষণ আপনাদের কাছে বিভিন্ন দিক থেকে, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে কথা বলেছি, আর নয়, এবারে মোনাজাত হবে, দোয়া হবে। সকলে চলে আসেন, দোয়া হবে, তাবারুক দিতে শুরু করুন। সকলে বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, 3 বার সূরা ইখলাস, কুলু আল্লাহ, বেজোর সঙ্গে কয়েকবার দরুদ শরীফ পাঠ করুন। বাড়ির মা বোনেরা সকলে মোনাজাতে শামিল হন। হ্যাঁ, ওই পুরোটাও বলছি, এই তো হয়ে গেছে 5 মিনিট। বাবা তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি তাবারুকটা দেন, আর আপনারা পড়তে থাকুন, পড়তে থাকুন। 15টা খতম, ছেলেরা পড়েছে না মেয়েরা? বাড়ির মেয়েরাই পড়েছে। হ্যাঁ, আমাদের অত সময় আছে, আমরা লোকের গোঁজা মারবো না, খতম পড়বো। খুব পেরেশান। দেখবেন মেয়ে ছেলে আমাদের কি কপাল দেখুন, আপনার স্ত্রী, আপনার মা, আপনার বোন, আপনার মেয়ে সংসারের সমস্ত কাজ আদায় করে আপনার বাম্মার নামে খতম পড়েছে। এর থেকে বড় ধন্যবাদ কি দেবেন ওদেরকে? ষোলোটা খতম হলো নাকি? বাহ, আলহামদুলিল্লাহ। 16 বার কোরআন শরীফ তেলাওয়াত করা হয়েছে শুরু থেকে শেষ পর্যন্ত। বাবা, এজন্য আপনাদেরকে বলি, আপনারা কোরআন তেলাওয়াত করবেন, কোরআন মোতাবেক জীবনযাপন করুন, রোজা রাখুন, নামাজ পড়ুন। নামাজ কারো তাহলে 20টা হলো, 20টা খতম।
নামাজ কারোর জন্য মাপ নেই। মায়েরা, বোনেরা, বাবাজিরা শুনে নিন, নামাজ কারোর জন্য মাপ নেই, রোজা কারোর জন্য মাপ নেই, বিশেষ ব্যক্তি বিশেষ কারণ ছাড়া। এই মা বোনেদের তাবারুক দিচ্ছে তো? আলহামদুলিল্লাহ, একটু তাড়াতাড়ি দেন, মোনাজাত হবে এখনই। আপনারা পড়তে থাকুন বিসমিল্লাহ সহ সূরা ফাতিহা শরীফ একবার, আলহামদুলিল্লাহ শরীফ, আচ্ছা আলহামদুলিল্লাহ সূরা 3 বার পড়েন, সব থেকে ভালো হবে। সূরা ফাতিহা আলহামদুলিল্লাহ 3 বার পড়েন, আর কুল হুয়াল্লাহ 10 বার পড়েন, 10 বার, আর দরুদ শরীফ 11 বার পড়ুন। মেয়েদের তো জায়গা দিতে পারি, তাই না? প্রচুর তো সব বাইরে, তাই 800 চেয়ার মেয়েদের সব ফুল। সুবহানাল্লাহ, মা বোনেদের 800 চেয়ার হয় না, আরো 400 হলে ভালো হয়। পরে দেখছি এত বড় প্যান্ডেল মেয়েদেরই। 22টা। বাবা তাবারুকটা দেন, তাড়াতাড়ি দোয়া হবে। যারা দান করেছেন, করছেন, করবেন, তাদের জন্য দোয়া হবে। যারা চলে গেছে সকলের জন্য দোয়া চা হবে। বাপেরা সকলে মোনাজাতে শামিল হবেন, আর কয়েক মিনিট। এই দোয়া এবছরের শোটাটা বেশি হয়েছে, এবছরের শোটাটা বেশি হয়ে গেছে। আগিয়ে দেওয়ার লোক নেই, এদের চেয়ার একই, মেয়েদেরটা বেশি হয়েছে, মেয়েদেরটা বেশি। বেশি। এদেরকে গিয়ে আনতে হচ্ছে তো। কি কি? আচ্ছা আচ্ছা, ওদেরকে আগিয়ে দিলে তাড়াতাড়ি হয়। বাবা একটু পড়তে শুরু করে। তাই নাকি? খুব ভালো করেছে। পুরো স্ক্রিনে দেখানো হচ্ছে তো। হ্যাঁ, ওরাও আপনাকে দেখে দেখে মিলাচ্ছে। আর না দেখলে চেল্লাচিল্লি করবে, বাস্তব বলছি, চেল্লাচিল্লি করবে, নিজেদের মধ্যে গল্প করবে, তাই না? তাই না? 23টা খতম, আলহামদুলিল্লাহ। আসুন বাপেরা, মোনাজাত হবে, সকলে মোনাজাতে শামিল হন, সকলে মোনাজাতে শামিল হন। আপনারা পড়তে থাকুন। এই 2.5 ঘন্টা কখন হয়ে গেছে? বাপেরা, এতক্ষণ আলোচনা করলাম, ভাষাগত দিক থেকে ত্রুটি হলে ক্ষমা করবেন। আবেগের বশবর্তী হয়ে বিভিন্ন অ্যাঙ্গেলে কথা বলতে গিয়ে স্থান কাল পাত্রভেদে হয়তো ভাষার ত্রুটি হতে পারে, দয়া করে ক্ষমার নজরে দেখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে চলুন, একে অপরের বিপদে ঝাঁপিয়ে পড়ুন, একে অপরকে ভালোবাসুন, ভ্রাতৃত্ব বজায় রাখুন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে চলার চেষ্টা করুন। প্রত্যেক ধর্মের মানুষ তার কাছে, প্রত্যেক ধর্মগ্রন্থ, ধর্মস্থান সেই ধর্মের মানুষের কাছে অতি পবিত্র। তাই একে অপরের কটূক্তি না করে একে অপরের পথে চলতে দিন, আর নিজেদের মধ্যে ঝগড়া, মারামারি, ফিতনা ফাসাদ থেকে দূরে সরে থাকার চেষ্টা করুন। আসুন আমরা মোনাজাত করব, সকলে মোনাজাতে শামিল হবেন, সকলে মোনাজাতে শামিল হবেন। পেছনে হয়ে গেছে, আল্লাহুম্মা আমিন।
ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربي زدني علما ربي ارحمهما كما ربياني صغيرا رب العالمين মুকাদ্দাস কালাম মুবারক কালাম 22 থেকে 23 বার পড়া হয়েছে। আল্লাহ পড়ার মধ্যে শোনার মধ্যে যদি কোনো রকমের ত্রুটি হয়ে যায় গফফার নামের ওসিলা করে মাফ করে দিন। সওয়াব দিয়ে থাকেন বাবা আদম থেকে নিয়ে এখন পর্যন্ত যত নবীন সিদ্দিকিন শুহাদা সালিহিন তাবিঈন তাবিঈরা ইমাম মুস্তাকিদিন কুল মুসলিমিন আল মুসলিমা মুমিনিন আল মুমিনা ওজুদ্দের আর মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ চার মাযহাবের ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ ইমাম বুখারী মুসলিম আবু দাউদ নাসাঈ তিরমিজি ইবনে মাজাহ মুস্তাদরাক হাকিম বাইহাকি দারিকুতনি মুওয়াত্তা ইমাম মালিক সুফিয়ান ইবনে উয়াইনা ইয়াহইয়া ইবনে মুঈন আব্দুল্লাহ ইবনে মুবারক থেকে শুরু করে আল্লাহ তাফসীরে জালালাইন জানারা লিখেছেন জালালউদ্দিন সৈয়ুতি জালালউদ্দিন মাহাল্লি থেকে শুরু করে সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। বড় পীর আব্দুল কাদির জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, খাজা মুঈনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি, বাউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে ঊর্ধ্বতন পর্যন্ত হাজী ইমদাদুল্লাহ মুআজ্জির মাক্কি রাহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত যত আউলিয়া কেরামরা শুয়ে আছেন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। সৈয়দ আহমেদ বেরেলভী রাহমাতুল্লাহ আলাইহি থেকে শুরু করে আলা হযরত পর্যন্ত সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। ফুরফুরা শরীফ দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি, বড় হুজুর মেজো হুজুর সজো হুজুর নওয়াব হুজুর ছোট হুজুর হোসেন বুখারী দাতুল্লাহ চাঁদ শহীদান সুফি আব্দুল মুমিন আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি, পীর গোরাচাঁদ আব্বাসী রাহমাতুল্লাহ আলাইহি। ওগো আল্লাহ ওগো দয়াময় আমাদের সামনে পিছনে ডাইনে বামে যত ওলি বান্দারা মাকবুল মনজুর বান্দারা শুয়ে আছেন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ মোগরা হাটের জমিনে শুয়ে আছেন আব্দুল হক সাহেব, আব্দুল ওয়াহাব সাহেব, আব্দুল গফফার সাহেবের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছায় দিন। আল্লাহ আমাদের সকলের আসাতিজা কেরামরা যারা চলে গেছেন সকলের আরওয়াহ মুবারকের সওয়াবটুকু পৌঁছে দিন। আল্লাহ আমাদের বাপ মা ভাই বোন দাদা দাদি নানা নানি কালা কালু পাপা পপো মামা মামি শ্বশুর শাশুড়ি ছেলে মেয়ে স্বামী স্ত্রী যারা কবরস্থ হয়ে আছে সকলের জিন্দেগির গোরা সাবকে মাফ করে দিন। যারা হায়াতে আছেন হায়াতে তৈয়বা দান করুন, তাদের খেদমত করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলের ঋণ থেকে মুক্তি করে দিন, কন্যাদায়কে দূর করে দিন, সুপাত্র মিলিয়ে দিন। চাষাবাদ রুজি রোজগার ব্যবসা বাণিজ্যে কাজ কারবারে বরকত দান করুন। হালালকে গ্রহণ করা হারামকে বর্জন করা তৌফিক দান করুন। কাফেরদের মোকাবেলা ইসলামকে জয়ী করে দিন। ভাই ভাইয়ের মহব্বত, স্বামী স্ত্রীর মহব্বত, বাপ বেটার মহব্বত, পাড়া প্রতিবেশীর মহব্বত, ভক্তি শ্রদ্ধা সম্মান বজায় রাখা তৌফিক দান করুন। আল্লাহ আমি অদম গুনাহগার, আমার সঙ্গে কত আলেম হাফেজ আজি গাজী জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষেরা, বাবাজিরা, যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, মা বোনেরা হাত তুলেছে। আল্লাহ যার হাতকে ভালোবাসেন তার হাতের ওসিলা করে আমাদের দোয়াকে কবুল করে নিন। যে যা উদ্দেশ্য নিয়ে হাত তুলেছেন সকলের মনের কামনা বাসনা আল্লাহর কাছে চান। আল্লাহ ঋণ মুক্ত, সুদ মুক্ত, জানা মুক্ত, শিরক মুক্ত, পাপ মুক্ত জীবনযাপন করার তৌফিক দান করুন। আল্লাহ এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটি, বক্তা, শ্রোতা সকলকে আল্লাহ আপনি কবুল করে নিন। হালাল মাল থেকে তাবারুককে কবুল করে নিন। মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার কমিটিদেরকে আল্লাহ কবুল করে নিন। ইমাম, মুয়াজ্জিন, মুক্তাদি, মুসল্লি সুসম্পর্ক বজায় রাখার তৌফিক দান করুন। যারা দান করেছেন, করছেন, করবেন আল্লাহ সকলের দানকে কবুল করে নিয়ে তাদের বালা মুসিবত দূর করে দিন। আল্লাহ প্রত্যেকের হালাল পেশাতে বরকত দান করুন। আল্লাহ اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة. اللهم وفقنا لا تحب العمل التي ترضاها، ووفقنا على اتباع حبيبك سيد المرسلين، ووفقنا على صيام شهر رمضان المبارك وصلاة التراويح مع تلاوة القرآن. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. وآخر دعوانا الحمد لله رب العالمين برحمتك يا أرحم الراحمين. السلام عليكم.